খুব একটা আলো পৌঁছায় না, তারা এই সিনারি দিয়ে কাজটা করতে পারেন। সারাদিনে শুধুমাত্র 1 ঘন্টা রোদ্দুর পেলেই যথেষ্ট। সকালের মিষ্টি রোদ কিংবা বিকালের মিষ্টি রোদ হলে তো খুবই ভালো হয়। নাহলে দুপুরবেলা 1 ঘন্টা পেলেও কোনো সমস্যা নেই, শুধু 1 ঘন্টা পেলেই হয়ে যাবে। এই গাছে খুব একটা রোদ্দুর লাগে না। আমি এর আগেও করেছি, প্রচুর ফুল পেয়েছি। কিছুদিন পর কুড়ি আসবে, গাছগুলো বড় হয়েছে। পরিচর্যা খুব একটা করতে হয় না, শুধুমাত্র জল বুঝে সুঝে দিতে হবে, খাবার নিয়মিত একটু দিতে হবে। মাটি গার্ডেন সলে 70% এবং 30% হচ্ছে গোবর সার। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো দেওয়ার কোনো দরকার নেই। নিমখোল দিতেই পারেন, কোনো সমস্যাই। এতে নিমখোল দিলে গাছের আরও বেশি ভালো হবে। এতে নাইট্রোজেন আছে, প্লাস মাটির মধ্যে নিমখোল দিলে মাটির জীবাণু নাশ করে, সেজন্য নিমখোল দিতেই পারেন। এবং মাটি তৈরির সময় ডিপি দানা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই এই গাছের ক্ষেত্রে, কারণ এই গাছ খুব একটা রাসায়নিক সার পছন্দ করে না। আমরা যতটা পারবো খৈল পচা জল, গোবর সার দিয়ে গাছটিকে বড় করব। গাছটি প্রতিস্থাপনে 10 দিন পরে থেকে খৈল পচা জল কন্টিনিউ দিতে থাকতে হবে, 10 দিন পর পর পর, তাহলে কিন্তু গাছ সুন্দর গ্রোথ নেবে। তারপরে যখন কুড়ি আসার সময় বা ফুল নেব, তখন কিন্তু এনপিকে দিতে পারি, রাসায়নিক সার না দিয়ে। যদি আমরা এই কলার খোসাগুলো দিই তো খুবই ভালো হয়। আমি যেমন এই গাছে কলার খোসা দিয়েছি, কলার খোসা সেটা আমরা রোদে শুকিয়ে ছোটো ছোটো করে কেটে মাটিতে মিশিয়ে দিতে পারি, অথবা কলার খোসাগুলো জলের মধ্যে 3-4 দিন রেখে দিয়ে সেগুলোকে মানে কলার খোসাগুলোকে পচিয়ে সেই কলার খোসা পচা জলটি আমরা গাছের গোড়ায় দিতে পারি। এতে কিন্তু পটাশের চাহিদা পূরণ হবে। আমরা যদি হাড় গুঁড়ো, শিংকুচি বা সরিষার খোল এগুলো পচিয়ে রাখি, মানে শীত আসার প্রাক মুহূর্তে সেই পচা বা যেগুলো কম্পোস্ট হয়ে গেছে বা পচে গেছে সেই হাড় গুঁড়ো, শিংকুচির মিশ্রণটি আমরা কিন্তু গোড়ায় দিতে পারি। এতে কিন্তু গাছের খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এই সার রাসায়নিক সার খুব একটা পছন্দ করে না, তাই রাসায়নিক সারকে যতটা আমরা ইগনোর করবো ততই ভালো। আর জৈব সার আমরা ব্যবহার করার চেষ্টা করব। কীটনাশক নিম তেল আমরা দিতে পারি, কাকা থিটা এগুলো দিতে পারি জৈব উপায়ে। আর যদি আমরা বিভিন্ন হলুদ গুঁড়ো 1 লিটার জলে 1 চামচ গুলে নিয়ে সেটা স্প্রে করতে পারি 5-7 দিন পর পর। হলুদ গুঁড়ো, নিম তেল এগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ রোগমুক্ত হবে। ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব, কারণ এই গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করা দরকার। 15 দিন পর পর আমরা একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করব। কুড়ি আসা আগে পর্যন্ত আমরা কিন্তু কলার খোসা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কুড়ি এলেই পটাশ লাগে, তখন আমরা কিন্তু কলার খোসা চূর্ণ দিতে পারি। আর গাছ ছোট অবস্থা থেকে, যেমন এই গাছটি ছোটো হয়েছে, এই গাছটিতে আমরা খৈল পচা জল দিব 10 দিন পর পর। এবং একটু গ্রোথ বেশি করার জন্য আমরা ডিএপি দানা দিতে পারি। যেমন এই গাছটিতে আমি দিয়েছি, যে ডিএপি দানাগুলো দেখা যাচ্ছে দিয়েছি, কিন্তু ডিএপি দানাটা খুবই কম দিতে হবে, 5-7টি দানা। এবং এটি আমরা ডিএপি দানা 20 দিন পর পর দিতে পারি। এবং গাছ যখন এরকম গ্রোথ নিয়ে যাবে তখন আর ডিএপি দেওয়ার দরকার নেই, তখন আমরা শুধু খৈল পচা জল দিতে থাকবো। এবং কুড়ি আসার আগ মুহূর্তে আমরা এনপিকে একবারই শুধু দিব 12-13টি দানা। আর কলার খোসা চূর্ণ থাকলে কলার খোসা চূর্ণ দিতে পারি। কলার খোসা চূর্ণ যদি দিই বা কলার খোসা যদি পচিয়ে দিই তাহলে কিন্তু ডিপি দানা, এনপিকে বা পটাশ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই।